আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী পদের একটা প্রশ্ন নিয়ে এসেছি। তো আপনারা যারা সাহায্যকারী পদের পরীক্ষা দিবেন তাদের কিন্তু পরীক্ষা খুব দ্রুতই হয়ে যাবে এবং এই বিষয়ে একটা কিন্তু মানবন্টন নিয়েও একটা আছে যে বাংলা 25, ইংরেজি 25, গণিত 25, সাধারণ জ্ঞান 25 থাকবে। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি প্রশ্ন সম্পর্কে অনেকটাই ধারণা পাবেন যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কী ধরনের প্রশ্ন করে। এটা জানা ভাই খুবই গুরুত্বপূর্ণ ভাই, কারণ আপনি যেহেতু পরীক্ষা দিচ্ছেন তারা কী ধরনের প্রশ্ন করে এই বিষয়টা যদি আপনি বোঝেন তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার 90% বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি আপনি বিভিন্নভাবে সময় নষ্ট করেন, মুভি দেখেন, ওইটা করেন ওইটা করেন, তো এই ভিডিওটার মাধ্যমে আপনার একটা সেকেন্ডও ভাই সময় নষ্ট হবে না ভাই। আমি আপনাদেরকে বলে দিলাম ভাই, আমি লিখে দিতে পারি আপনাকে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনার উপকার হবে, ক্ষতি হবে না। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করি। আর আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন এতে করে আমি একটু আনন্দ পাই, তো সেক্ষেত্রে আমার কিন্তু ভিডিও তৈরি করে উৎসাহ বাড়ে। তো যাই হোক, বেশি কথা আমি বাড়াবো না। তো এখানে দেখতে পাচ্ছেন 160 মিনিট ছিল, ঠিক আছে। এটা বিগত সালের প্রশ্ন, 23 সালের। তো যাই হোক, এখান থেকে আপনি জানতে পারবেন। আচ্ছা, এক নম্বর হচ্ছে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? একদম ইজি, 50টি। 2 নম্বর মানুষ মরণশীল, এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? উভলিঙ্গ। মানুষ লিঙ্গটি উভলিঙ্গ। 3 নম্বর ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। 4 আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক ফার্সি ভাষা থেকে এসেছে। 5 ফোনোলজি আর বাংলা প্রতিশব্দ কি? প্রতিশব্দ হচ্ছে ভাষার ধ্বনি বিজ্ঞান। 6 বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী সাধুরীতি। থাইল্যান্ড শব্দের অর্থ কি? থাইল্যান্ড শব্দের অর্থ মুক্ত ভূমি। পরীক্ষা, পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ পরিযোগ ইচ্ছা, পরিযোগ দীর্ঘ ইচ্ছা। 9 বিগত হয়েছে পত্নী যার, বেশ বাক্যটি হবে বহুব্রীহি সমাস। নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটা হচ্ছে আপনার 10 নম্বর, কোনোটি নয়। এখানে হবে স্কুল চলাকালে হর্ন বাজানো নিষেধ, এটা সঠিক ছিল। 11 পূরণবাচক শব্দ কোনটি? ঘ নম্বর প্রথম। লিঙ্গান্তর হয়নি এমন শব্দ কি? এমন শব্দ হচ্ছে কবিরাজ, এটা বহুতবার এসেছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়। 13 নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? এটা হচ্ছে অনিলা দেবী, খুবই গুরুত্বপূর্ণ। রাজা শব্দের সমার্থক শব্দ কি? নরেন্দ্র। 15 যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলে কোনোটি নয়, এটা উত্তর নাই এখানে। তারপর আপনার রয়েছে যে ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? এটা হচ্ছে রংপুরের গান, খুব ইম্পর্টেন্ট এটা। নিচের কোন শব্দটি ভুল? ভুল হচ্ছে মুহুর্মুহু, এটা ভুল আছে, সবগুলো সঠিক সঠিক আছে। আচ্ছা, এখন আমরা 18 নম্বর প্রশ্নটা পড়ে নেব। লোকটা হারে হারে শয়তান বাক্যটিতে দ্বিরুক্তি কোন অর্থে প্রকাশ পেয়েছে? আধিক্য। 19 কিরণের সমার্থক শব্দ নয় রবি, রবি মানে সূর্য। 20 সর্বনাশ বোঝাতে কোন বাগধাটি প্রযোজ্য? বরাডুবি। বাংলাদেশের জাতীয় গাছের নাম আম গাছ, এটা সকলেই জানেন। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। 23 ঘাসীয় প্রজাতি কোন জেলায় বাস করে? সিলেট। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। তারপর 25 রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্য। এরপরে রয়েছে 26 নম্বর, ঐতিহাসিক 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল? 1966 সালে। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি, হাকালুকি হাওর। তারপর রয়েছে আপনার এরপর আপনার রয়েছে 28 নম্বর, উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোনটি? ব্রাহ্মণবাড়িয়া। 29 ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। আরেকটা কথা একটু ভিডিওর মাঝখানে বলি যে এগুলো প্রশ্ন কিন্তু বারবার এখনও সরকারি চাকরি পরীক্ষায় আসছে, তাই আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভাই, হ্যাঁ, একটু আয়ত্ত করে যাবেন। 30 মিয়ানমারের মুদ্রার নাম কি? কিয়াট। 31 বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় গ নাম্বার 26শে মার্চ। 32 মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মেহেরপুরে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার, এটা হচ্ছে কামরুল হাসান, 33 নম্বর। 34 বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল। এরপরে রয়েছে 35 বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা, যা 36 নম্বর আর আসবে না, বাদ দেন এটা। 37 নম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এন সাহা, খুবই গুরুত্বপূর্ণ। লালন শাহ সেতু কোন নদীর উপর? পদ্মা, যা এটাও আসবে না, বাদ দেন। তারপর রয়েছে আপনার 40 নম্বর, অপরাজেয় বাংলা হচ্ছে ভাস্কর্য। অ্যাকচুয়ালি যখন সূর্য পৃথিবীর চাঁদ অবস্থান করে তখন কি হয়? সূর্যগ্রহণ হয়। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলের পবিত্র স্থান বলা হয়? জেরুজালেম। 43 দলেশ্বরী নদীর শাখা হচ্ছে বুড়িগঙ্গা। 44 কত বছর পর পর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? ফুটবল বিশ্বকাপ। 4 বছর। এবং এটা কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন অনুপাত 1:2, অক্সিজেন 1, হাইড্রোজেন 2। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। বাংলাদেশের ব্যাংকের গভর্নর কে? ওই সময় ছিল আব্দুর রউফ তালুকদার, বর্তমানে সম্ভবত গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান সম্ভবত। 49 বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35 বছর। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
এরপরে রয়েছে যে বাংলাদেশের বিশ্বের কততম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ? 33তম। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, হ্যাঁ। বাংলাদেশের যে দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজে কয়টি স্প্যান বা সেকশন রয়েছে? 41টি। আর পিলার রয়েছে 42টি। মনে রাখবেন, পিলার বেশি, স্প্যান কম। 53, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এটা আসবে না আর। তারপর 54, কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন? মোট ভূমির 25% থাকা প্রয়োজন। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। দিন ও রাত্রির সমান হয় 21শে মার্চ। 21শে মার্চ বাংলাদেশের 21শে মার্চ। 21শে মার্চ হবে কি দিন রাত্রি সমান নাকি 21শে জুন হবে? একটু কমেন্টে জানিয়ে দেবেন। 57, বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। বর্তমান ছিল পায়রা তাপে। আচ্ছা। 58, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় নেয় 5 মিনিট, 30টি বিড়াল 30টি ইঁদুর ধরতে 5 মিনিটের সময় নেবে। এই ধরনের প্রশ্ন ভাই একটা থাকবেই ভাই, আমি দেখে নিন ভাই। একটি শার্ট শুকাতে সময় লাগে 5 মিনিট, 10টি শার্ট শুকাতে সময় লাগবে 5 মিনিটই লাগবে। সোনালী ব্যাংকের বর্তমান নাম কি? সোনালী ব্যাংক পিএলসি। জাপানের পতাকার রং কি? 60 নাম্বার, সাদা ও লাল। 61, প্যারেন্ট কোন ধরনের জেন্ডার? কমন জেন্ডার। 62, নিচের কোনটি অ্যাডভার্ব? কুইকলি। নিচের কোন শব্দের রিলেটিভ প্রোনাউন? দ্যাট। নিচের কোনটি বার্ব? বার্ব হচ্ছে ইন্টারেস্ট। নিচের কোনটি বার্ব হচ্ছে ইন্টারেস্ট। ভাই এটা কিন্তু কিছুদিন আগে পরমাণু শক্তি কমিশনেও কিন্তু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদেও এই প্রশ্নটা ভাই এসেছে, হ্যাঁ আমি দেখেছি ভাই, আপনি একটু দেখে নিন। এটা হচ্ছে ইন্টারেস্ট। দেখছেন একই প্রশ্ন কিন্তু বারবার আসে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। 65, হার্ট শব্দটি অ্যাডজেক্টিভ রূপ কোনটি? হার্টেনিং। 66, সাম ডেজ সিন্স মাই ফাদার ডেড, শূন্যস্থানে কি বসবে? হ্যাভ পাস্ট বসবে। 67, রোনা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, হ্যাপি, শূন্যস্থানে কি বসবে? বসবে ইজ বসবে। আই এগ্রি, যেহেতু ব্যক্তি তাই উইথ ইউ টু দ্য প্রপোজাল। হি ইজ অ্যান এম এ, আর্টিকেল বসেছে। সিবি মানে কি? কারিকুলাম বিটা। আর কারিকুলাম বিটা এটার উত্তর হচ্ছে, সঠিক বানান হচ্ছে আপনার ঘ নম্বর কারিকুলাম বিটা। কারিকুলাম বিটা, ঠিক আছে। সি এ না, সম্ভবত সি ইউ হতে পারে, হ্যাঁ গ নাম্বার একটু ভুল আছে সম্ভবত। 71, আউট অ্যান্ড আউট এর সঠিক বাংলা কি? আউট অ্যান্ড আউট এর সঠিক বাংলা হচ্ছে আপনার হচ্ছে থ্রোলি। এ বডিগার্ড প্রোভাইডস ওয়ান উইথ প্রোটেকশন। আই সো এ ওয়ান আইড ম্যান। 10 ইয়ার্স ইজ এ লং টাইম টু ওয়েট। নোশন শব্দের সিনোনিম কি? হচ্ছে ইমপ্রেশন। ইট ইজ আই হো ড্যাশ ইউর টিচার। ইট ইজ আই হো এম ইউর টিচার। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। খালি ঘরের সংখ্যা নির্ণয় করুন, হ্যাঁ ঘর নাম্বার দেখতে পাচ্ছেন 21 হবে। এরপর দেখতে পাচ্ছেন 79 নাম্বার একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে, এটা আমরা বললাম না। 80 নাম্বার একটা অঙ্ক দিয়েছে, বর্গ করলে কত হয়। তারপরে 81 নাম্বার, 60 লিটার শরবতে পানি ও চিনির অনুপাত এত, ওই শরবতের পরিমাণ চিনি মেশালে। এটাও কিন্তু খুবই ইজি প্রশ্ন, যারা নিয়মিত পড়াশোনা করেন তাদের কাছে কোনো ব্যাপারই না। টাকায় 3টি ক্রয় করে টাকায় 2টি বিক্রি করলে শতকরা লাভ কত হবে? এটা খুবই ইজি অঙ্ক ভাই। রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ, একই কাজে রহিমের চেয়ে 60 দিন সময় কম করতে পারে, তার একত্রে এটাও সহজ আছে। 84, এক্স প্লাস 5y সমান 16, x সমান -0, এখন ওয়াই এর মান কত? 8 হবে। 1 মিটার সমান, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে, 39.37 ইঞ্চি। এ জিরোর মান 1, তাহলে 1 মান 1ই হবে এখানে। 86 মান, আচ্ছা এক্সের মানের উপর নির্ভরশীল এখানে দেওয়াটা। অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন 10% কমানো হলো, পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার 10% বাড়ানো হলো, এতে তার শতকরা কত ক্ষতি হলো? এখানে 1% হবে। যারা নিয়মিত পড়াশোনা তাদের কাছে ব্যাপার না। ওর যদি এ মাইনাস বি হয়, এটা খুবই একটা ইজি অঙ্ক। এবির মান কত? খুব ইজি অঙ্ক, বীজগণিত থেকে দিয়েছে। 89, দেয়ালের একটি মই এমনভাবে স্থাপন করা হলো, এটা 9-এর বই থেকে দিয়েছে, মইটির দৈর্ঘ্য কত? খুবই গুরুত্বপূর্ণ। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? -1 থেকে আপনি যদি -1 বিয়োগ করেন তাহলে সেটার বিয়োগফল 0 হবে। 10-এর 30% কোন সংখ্যা? 10%, এটা খুব ইজি। নিচের কোন বাংলাদেশের ছোট? ক 3 বাইরে 1 হলো ছোট। এরপরে আপনার রয়েছে যে 93 নম্বর, ক এর 15% যদি খ এর 20% সময়, তবে ক অনুপাত খ কত হবে? এটা খুবই সহজ আছে। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ বৃদ্ধি পাবে না? 20%। কোন স্কুলে 70% ইংরেজি 80% বাংলা পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে পাস ফেল, এগুলো অঙ্ক কিন্তু প্রচুর আসে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? 500 জন পরীক্ষা দিয়েছে। শতকরা বার্ষিক কত হার সুদে? মূলধন 25 বছর সুদে 4 গুণ হবে, এটা হচ্ছে 12% হবে। একটি বাঁশ, এই বাঁশ সম্পর্কে আসে, একটি বাঁশের 3 অংশ, 3 ভাগের 1 অংশ কাদায়, 3 ভাগের 1 অংশ পানিতে এবং 6 হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা? এটা হচ্ছে আপনার 90 হাত লম্বা। 9 কোটি সমান কত? 9 কোটি সমান 90 মিলিয়ন, হচ্ছে 9 কোটি। একটি মাটির ব্যাংকে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে, সর্বমোট এত টাকা আছে, প্রত্যেক পয়সার মুদ্রার সংখ্যা কত? এটা দেওয়া আছে।
30 অবহত্তর। 100 নম্বরটা, একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? এটা হবে 735। তো ভাই প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি হয়েছে। আপনাদের কাদের কাছে এই প্রশ্নগুলো মানে সবগুলো পেরেছেন, কতটি পেরেছেন আপনি জানতেন সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন। প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি। আর আমি আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার কোনো সময় নষ্ট হয়নি, আপনার অনেক লাভ হয়েছে ভাই। কারণ এই পুরোনো প্রশ্ন থেকে কিন্তু আপনার প্রশ্ন আসে সকল পরীক্ষায় একই বিষয়, তাও এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের থেকে আসছে। তো ভুল ত্রুটি মার্জনীয় এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করি। আর আপনি যদি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার কিন্তু একটু আনন্দ পাবো, যার জন্য ভিডিওটা কিন্তু আমি আরও ভিডিও তৈরি করবো এই বিষয়ে। ঠিক আছে, এই বিষয়ে আরও আমি প্রশ্ন সমাধান করবো, আরও ভিডিও তৈরি করবো, আপনি একটু কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। ঠিক আছে, আর বন্ধুদের শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু আপনার উপকার হবে আশা করি। তো এই পর্যন্ত ভিডিওটা আজকে, ধন্যবাদ।